বাজার থেকে বড় একটা কচু এনেছে, সেটা ঢালটাকে আমি এভাবে ঢালগুলো যেগুলো ছিল এগুলো কেটে কুচি কুচি করে লবণ দিয়ে সেদ্ধ করতে দিলাম। পানি দিয়েছি একদম খুবই কম। আর গুঁড়াটা আমি রেখে দিয়েছি, সেটা অন্য দিন অন্যভাবে রান্না করে দেখাবো। তো কচু প্রায় সেদ্ধ হয়ে এসেছে, এবার আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। প্যানে তেলটা গরম হয়ে আসতে দিয়ে দিলাম পেঁয়াজ। কচু শাক আমার ঘরে সবার অনেক অনেক পছন্দের, আমার তো নিশ্চয়ই অনেক পছন্দের। আমি পাতা দিয়ে শাকটা রান্না করলে সেটা অনেক ভালো লাগে, কিন্তু বাজারে যে বড় কচু সেগুলির সাথে পাতা থাকে না, আবার ছোট ছোট ডাল পাতা সহ পাওয়া যায় অনেক সময়, কিন্তু আজকে বড় একটা কচু নিয়ে এসেছে। তো এখানে আমি পেঁয়াজটার সাথে এলাচ দারচিনি এবং এলাচ দিয়েছি 3টা, দারচিনি 1 টুকরা দিয়েছি, তেজপাতা। পেঁয়াজটা নরম হয়ে আসতে দিয়ে দিচ্ছি রসুন কাটা। কচু রান্নার স্পেশালিটি হলো রসুনটা খুব একটু বেশি দিতে হবে, এবং রসুনটাকে একটু হালকা ব্রাউন করে এরকম ভাজা হয়ে এলে দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম জিরার গুঁড়া। যেহেতু রসুন আমি কাটা ব্যবহার করেছি, এজন্য আমি আর বাটা ব্যবহার করলাম না। দিলাম ধনে গুঁড়া, দিলাম হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, কচুতে একটু মরিচ বেশি লাগে। দিয়ে দিলাম ইলিশ মাছের মাথাগুলো। ইলিশ মাছ, ছোট ইলিশ মাছ এনেছে, সেটা ঝাটকা থেকে একটু বড়। মাথাটা আমি একটু ছোট করে কেটে নিয়েছি। আমার ঘরে এইরকম ইলিশ মাছের মাথা দিয়ে কচু রান্না করলে খুব পছন্দ করে। আর দুটি আমি কাঁচামরিচ ফালি দিয়েছি, আর দিলাম লবণ। লবণটা অল্প করে দিয়েছি কারণ ওই যে আমি যে কচুটা আলাদা করে সেদ্ধ করেছি, কচুর ডালগুলো, সেখানে আমি লবণ দিয়েছিলাম। তো সেদ্ধটা আমি এখানে নামিয়ে কষিয়ে নিচ্ছি। চুলাটা কমিয়ে আস্তে আস্তে এরকম উল্টে পাল্টে ভাজলে না খুব টেস্ট হয়, অনেক ভালো লাগে। যারা কচু খেতে পছন্দ করেন তাদের কাছে আর কি, আর যারা খান না তাদেরকে তো আমি আর জানি না, কিন্তু কচু আমার মনে হয় যে সবাই পছন্দ করে। তো ওখানে আমি আরেকটা কড়াই বসিয়ে নিলাম চুলাতে, সেখানে আমি রান্না করব ইলিশ মাছ দিয়ে বেগুনের ঝোল। তো ইলিশ মাছগুলো ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে এলেই ইলিশ মাছটা আমি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। ইলিশ মাছগুলো ছোট, কিন্তু পেট ভর্তি একদম ডিম। মাছগুলো এইভাবে একটু ভেজে নিচ্ছি। আমার ছেলে দীর্ঘ 3 সপ্তাহ পরে বাসায় এসেছে। কেমন যে লাগছে, 3 সপ্তাহ ধরে ছেলেকে দেখতে পাচ্ছিলাম না, ঢাকায় ছিল ওর কর্মস্থলে। তো এই সপ্তাহে এসেছে, ভাবছিলাম আজকে একটু রিচ ফুড করবো, কিন্তু না, ছেলে বলল না মা, এমন কোনো তরকারি রান্না করো যেটা দিয়ে আমি একদম মন পুরে ভাত খাবো। তো তার যে তরকারিগুলো পছন্দের সেটাই আমি আজকে রান্না করছি। তার কিন্তু কচু শাক অনেক অনেক পছন্দ। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করলাম, আর ইলিশ মাছ দিয়ে বেগুনের ঝোল রান্না করব। তো এটাতে আমি কচু শাকটাতে আমি কিছু স্পেশাল মশলাও ব্যবহার করি। আমি যে মাংসের মশলাটা স্পেশাল একটা মশলা বানিয়ে রেখেছি, সেখান থেকে আমি আধা চা চামচ ব্যবহার করব, আর দেব 5 ফোড়ন। মাছটা আমি উঠিয়ে নিচ্ছি, ভাজা হয়ে গিয়েছে ইলিশ মাছ। আর এদিকে আমি কচু শাকটাকে নেড়ে চেড়ে রান্না করছি। কচু শাকটা রান্না করার সময় যে কোনো তরকারি দাঁড়িয়ে রান্না করতে হবে, ফেলে চলে গেলে নষ্ট হয়ে যায়, রান্নার নিচের দিকে লেগে গেলে আর সেরকম টেস্ট পাওয়া যায় না। আর আমি যথাসম্ভব চেষ্টা করি দাঁড়িয়ে থেকে রান্না করার জন্য। তো আমি এর আগে বেগুন দিয়ে মাছের ঝোল রান্না আপনাদেরকে দেখেছি, সেম ইলিশ মাছ দিয়ে সেম। তো এগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি ইলিশ মাছের জন্য বেগুন যে রান্না করছি সেটাতে আদা দিয়ে দিলাম, রসুন দিব অল্প করে। আমি এই মাছের জন্য কিন্তু আলাদা একটা স্পেশাল মশলা বানিয়ে রেখেছি। গোটা ধনে, গোটা জিরা এবং চাল ভাজা, এগুলোকে একসাথে করে গুঁড়ো করে রেখে দিয়েছি। সেটা তরকারিতে দিলে, এই ধরনের তরকারিগুলোতে দিলে খুব ভালো লাগে। ঝোল দিয়ে দিলাম। মশলা প্রায় শেষ হয়ে এসেছে। আমার গুঁড়া মশলাটা ব্লেন্ডার নষ্ট হয়ে গেছে, ঠিক করতে দোকানে পাঠিয়েছি, দেখি মশলায় যে একদম কৌটো
ঢেলে দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে এই তরকারিটা রান্না আমার ডান। তো কচু শাকটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আজকে আমি ডাল, কচু শাক এবং মাছের তেল দিয়ে একটা ভাজা রান্না করেছি। তো এটা তো আমি পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। কচু শাকে একটু পাঁচফোড়ন দিবেন। পাঁচফোড়ন তেলে গুঁড়ো করে দিলে না এটার টেস্ট আলাদা হয়। মানে এটা ছাড়া আমি মনে হয় না কচু শাক কোনো দিন রান্না করেছি। এটা দিতেই হয় কেন জানি, আমার মনে হয় বাহ ভালো হয়। ভালো থাকবেন সবাই, অনেক ভালো